তেজ সুধাকে বলে, প্রয়োজনে আমি সারাটা জীবন এই মিথ্যে নাটক করে যাব, তবু আমি আমার পরিবারকে কিছুতেই কষ্ট পেতে দেব না। সুধা বলে, কিন্তু কতদিন, কত মাস, কত বছর? একদিন না একদিন ওনারা সমস্ত সত্যি জানতে পারবেন, আর আমি নিজেই বলবো। আপনি আমাকে কিছুতেই আটকাতে পারবেন না। তেজ বলে, আমাকে চ্যালেঞ্জ করবেন না সুধা। আপনার আইডিয়া নেই আমি কি কি করতে পারি। সারা জীবন আমি অহংকার করেছি। তেজ বসু মল্লিক কখনো মানুষকে চিনতে ভুল করতে পারে না, কিন্তু আপনি আপনি আমার সেই অহংকারকে ভেঙে দিয়েছেন। আমি আরো একবার মানুষ চিনতে ভুল করেছি। ভুল যখন করেছি তার প্রায়শ্চিত্ত আমি করতে বাধ্য, কিন্তু আমি একা নই, এই ভয় আপনাকেও পেতে হবে। আপনি কখনো এই বাড়ি থেকে বের হতে পারবেন না। সারা জীবন এই মিথ্যে আপনাকে সহ্য করতে হবে, সারা জীবন এই মিথ্যেকে আড়াল করতে হবে। সুধা বলে, আর যদি আমি বলে দেই তো? তেজ বলে, তার ফল ভালো হবে না। সুধা বলে, তার ফল কি? আমি তো সেটাই জানতে চাইছি। আমি তো আপনাকে বারবার সেটাই বলছি, তাহলে কি করবেন, কি করার আছে আপনার, আমাকে সেটাই বলুন। আর কত মিস্টার বসু মল্লিক, আর কত? সেই বিয়ের দিন থেকে আপনি আমাকে যা নয় তাই বলে যাচ্ছেন। আমি আপনার সমস্ত অভিযোগ সহ্য করেছি, আপনার যাবতীয় দোষারোপ মেনে নিয়েছি। আপনি আমার পরিবারকেও ছাড়েননি, তাদেরকে অনেক কথা শুনিয়েছেন, আমি তবু সেটা মেনে নিয়েছি, কিন্তু আর কত? একটা কথা ভুলে যাবেন না, আমি কিন্তু যেচে আপনাকে বিয়ে করতে আসিনি। আপনার ঠাম্মির তরফ থেকে আমাদের বাড়িতে সম্বন্ধপত্র গিয়েছিল। আমরা তো প্রথমে ভেবেছিলাম আপনারা দোয়েলের জন্য সম্বন্ধপত্র পাঠিয়েছিলেন, কিন্তু না, পরে আপনার ঠাম্মি আমাকে পছন্দ করলেন। এখানে আমার দোষটা কোথায়? বিয়ের আগে আমি আপনাকে বারবার করে বলতে চেষ্টা করেছি, আপনাকে জানাতে চেয়েছি আমার অতীতের কথা, কিন্তু আপনি বলেছেন আপনারও একটা অতীত আছে, আপনি সেই অতীতের কথা বলতে চান না, এবং আমারও অতীতের কথা আপনি জানতে চান না। কি হলো মিস্টার বসু মল্লিক, আপনি বলেননি? তেজ বলে, হ্যাঁ আমি বলেছিলাম আপনাকে, কিন্তু সুধা বলে, তখন আপনি আমার ডিভোর্সের কথা জানতেন না, তাই তো? কিন্তু আপনি কতটা জানেন কতটা জানেন না সেটা আমি কি করে জানবো? সেইটা জানা তো আমার পক্ষে অসম্ভব। কেন আপনি সেই কথা বুঝতে পারছেন না? কেন একবার ভেবে দেখছেন না? তারপরও যখন সমস্ত সত্যিটা জানাজানি হয়ে গেল, তখন তো আমি আপনাকে বলেছিলাম আমি এই বিয়েটা করতে চাই না। তবু কেন আপনি আমাকে জোর করে বিয়ে করলেন? নিজের সমস্ত ভুলের দায় আমার উপর দেবেন সেই জন্য? কিন্তু মিস্টার বসু মল্লিক, আপনার কথা মতন আমি ঠক, মিথ্যেবাদী, প্রতারক নই, তাই আমি আপনার কোনো অন্যায় কথা সহ্য করব না সহ্য। তেজি তখন চিৎকার করে বলে, কি করবেন আপনি?